উত্তরপ্রদেশে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। এমনি করে করে একটার পর একটা এমনই নির্যাতন নিপীড়ন ভারতের মাটিতে। আজকে যেন ভারতীয় মুসলমানেরা বড় চিন্তায় চিন্তিত। সেই দিন যেন আমার রাসূল এবং নবীর সাহাবীরা যেন বড় চিন্তায় চিন্তিত। সেই দিন এই আয়াতটি আমার আল্লাহ নাজিল করলেন, ওগো তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না, তোমরা ভয়ে ভীতু হয়ো না, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, আমি তোমাদেরই কল্যাণ করব। এই কথা আমার আল্লাহ শুধু মুখে বলেন নাই, অল্প কিছু দিনের মধ্যেই মক্কা মদিনার মাটিতে, আরব কান্ট্রির মাটিতে আমার আল্লাহ তার সত্য প্রমাণ করে দিল। নারায়ে তাকবীর। ভাই বলবো, সেই দিন তারা বিজয় হলো। এরা কেন বঞ্চিত হলো? ওরা সেদিন বিজয় হলো, এরা কেন লাঞ্ছিত হলো? ওরা বিজয় হলো, এরা কেন বঞ্চিত হলো? ওরা বিজয় হলো, এরা কেন প্যাদানি খেলো? ওরা বিজয় হলো, এরা কেন জুতা খেলো? ওরাও তো ছিল মুসলমান, এরাও তো হলো মুসলমান। ওরাও তো ছিল সংখ্যালঘু, এরাও তো হলো সংখ্যালঘু। ওরাও তো গরুর মাংস খেত, এরাও তো গরুর মাংস খায়। কি জি করেন কি জি? ওদেরও নাম ছিল আব্দুল্লাহ, এদেরও নাম হলো আব্দুর রহমান। ওদের নাম ছিল আব্দুল আজিজ, এদের নাম হলো আব্দুল মজিদ। তবে ওরাও তো মুসলমান, এরাও তো মুসলমান। ওরা কেন বিজয় হলো, এরা কেন প্যাদানি খেলো? তার কারণটা বলবো। আচ্ছা, কে কি বলছেন আমি বুঝতে পারি না, একটু হাত তুলে বলেন। বলবো কিন্তু ভাই এখানটা কাগজ পড়বো, তারপরে বলবো। বলবো, কাগজটা পড়বো। এবার কাগজটা পড়ার আগে একটা কথা বলে দিই। আচ্ছা, খুব খাতারনাক লেখা আছে ভাই, আমি পড়ছি, একটু পরে পড়ছি, পড়লেই কিন্তু ব্যাপার খুব খারাপ হয়ে যাবে। কি যে হবে জানি না, তবে একটু পড়ছি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আল্লাহ রব্বুল আলামিন, আমি বক্তব্যটা একটু এখানে রেখে দিলাম, কাগজটা পড়বো, তার আগে দুটো কথা বলবো আপনাদের কাছে। বুঝতে পেরেছেন তো? কেউ দেখে নিলে নাকি? কেউ দেখে নিলে যাও, কেউ দেখে নিলে একটু লক করে থেকে যাও। আমার আল্লাহ রব্বুল আলামিন আমারে দুটো হাত দেয় নাই, দুটি পা দেয় নাই, কিন্তু আমার আল্লাহ দুটি চোখ দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। না আপনার কে হিংসা হলো যে কেউ বলছে আলহামদুলিল্লাহ, একটু অন্তর দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ দুটো হাত দেয় নাই, দুটি পা দেয় নাই, দুটি চক্ষু দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে নবীর হাদিসে পড়ে দেখলাম, হাদিসটির নাম হলো সহিহ আল বুখারী। আমার রাসূল দয়ার হাবিব তার পবিত্র মুখ দিয়ে পৃথিবীবাসীকে বললেন, সাহাবীদের সামনে বললেন, রে আল্লাহর বান্দারা, রে আল্লাহর বান্দিরা, রে আমার সাহাবী গণেরা, আমার আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, আমার আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এক দুই করে মাত্র 3 জন ব্যক্তির দোয়া আমার আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হয়। 3 জন ব্যক্তি কারা? 3 প্রকার ব্যক্তি কারা? আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করেন না যেই ব্যক্তিটি আল্লাহর জমিনে বড় মুসাফির। ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করেন না
যেই ব্যক্তিটির নাম হলো মাজলুম, ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করেন না। যেই ব্যক্তিটি হলো আল্লাহর জমিনে মা। বাজানের বুখারীর সহিহ হাদিস, রাসূল তার মুখ দিয়ে বলেছেন মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়, এটা কেউ সন্দেহ করবেন না। সন্দেহ করতে গেলে আপনার ইমানের দুর্বলতা হয়ে যাবে। মায়ের দোয়া কবুল হয় এটা গ্যারান্টি রাসূল বলেছেন, তার প্রমাণ আমার কাছে পেয়েছেন। ভাইজান বন্ধুরে, নিজের জীবনের কথা বলতে চাই না, যুক্তি দিয়ে এক্সাম্পল সহকারে বললে আমার দুশ্মনেরা, আমার শত্রুরা চায়ের দোকানে বসে বলে বেটা কিছুই জানে না, হাত পার জন্য দেখান, নিজের জীবনের কথা ছাড়া অন্য কিছু বলে না। কিন্তু আমি এক্সাম্পল দিই, আমি এক্সাম্পলটা ওখান থেকে না নিয়েছে, উদাহরণটা ওখান থেকে না নিয়েছে, উদাহরণটা আমি এখান থেকে দিই। এটাই আমার অভ্যাস খারাপ, এটাই আমার চরিত্র খারাপ। রাসূল বললেন মায়ের দোয়া কবুল হয়, এটা তো হাদিস, কিন্তু আমি এটা প্রমাণ করতে গেলাম। প্রমাণটা নদীর ওই পার থেকে না করে এখান থেকে প্রমাণটা করতে গেলাম। তো বলে ওর গল্প ছাড়াও কোনো কথা বলে না। আবে আমার গল্প চলে এসেছে তো আমি করব কি? আমার রাসূল দয়ার হাবিব বললেন মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়। এই প্রমাণটা আমার কাছে হলো, যেই দিন বয়সটি আমার 19 বছর ছিল, সেই দিনে রাত্রি 2টোর সময় প্রয়োজন পড়েছে, পেশাবের জন্য বেরিয়েছি। পেশাব করে রুমে যাই, যেন মায়ের গুনগুন 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 শব্দ পাই। মনে মনে হায়, আর মা কি খুব পাপি নাকি? রোজ রাত 2টার সময় উঠে হাত তুলে খালি ক ক ক ক করে চাহে কি? হ্যাঁ, এর জান্নাত চাহে না জাহান্নাম থেকে বাঁচতে চাই? কি চাই না, ধন দৌলত চাই। দেখছি তো বাপের টাকা পয়সা তো তেমন নাই, জমি জায়গা নাই, চাইছে কি রোজ রোজ? আর এত রাইতে চাইছে। আমি কপাটের আড়ালে দাঁড়িয়ে গেলাম। মা বলে আল্লাহ, আমার মনিরের হাত 2টো নাই, আমার মনিরের পা 2টি নাই, আমি মনিরের মা বেঁচে আছি, আমার মনিরের বাবা বেঁচে আছে, হঠাৎ কখন চলে যাব রে? আমি মনিরের মা মনিরের বাবা মরে যাওয়ার পরে আমার মনির কার দরওয়াজায় দাঁড়াবে? আল্লাহ, আমি মনিরের মা মনিরের জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমার মনিরের নিরাপত্তা করিও। সুবহানাল্লাহ বলে। এই কথাটা বলি তো বলে যে ও কি জানবে, ও খালি নিজেরই কথা কহে। আগে আমি হাদিসটা বললাম, তারপরে প্রমাণটা দিলাম, যেটাকে বলে আইডেন্টি, দলিল যাকে বলে। ভাইজান বন্ধুরা আমার, যেই লোকটিকে রাস্তায় বসে ভিক্ষা করে খাওয়া ছাড়া অন্য কোনো অপোজিট রাস্তা ছিল না, কিন্তু বুকে আছে কোরআন, মুখে আছে বায়ান, মাথায় আছে ইলম, 3টি জিনিস আমার আল্লাহর বড় নিয়ামত। ওই নিয়ামত 3টি আমার আল্লাহ আমারে বঞ্চিত করেন নাই। একটি হলো কোরআন, একটা হলো বায়ান, আল্লামাহুল বায়ান, আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। আর একটা হলো ইলমে কালিলা। তবে বুকে আছে কোরআন, মুখে আছে বায়ান, মাথায় আছে ইলম। এই 3টি মহামূল্যবান নিয়ামত আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে দিয়েছে, অন্য কোনো চতুষ্পদ জন্তুরে দেয় নাই। মুসলমান একটু লক্ষ্য করো। তবে আমি মনিরউদ্দিন আপনাদের বলার উদ্দেশ্যটা হলো, বুখারীর হাদিস, রাসূল বলেছেন মায়ের দোয়া কবুল হয়।
দেখেন পর্দার আড়ালে একটু আগে আমাদের মায়ের উপরে একটু মন খারাপ করে দুটো কথা বলেছি, তারা হয়তো দুঃখ পেয়েছে, কিন্তু ভাইজান স্টার্টিং কথার সময় যদি কেউ ডিস্টার্ব দিয়ে দেয়, যদিও কিছু না জানি তবুও মেজাজ খারাপ হয়ে যায়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী আব্বা জানেরা, তবে মা পর্দার আড়ালে বসে আছে আমার মা। আমি একজন মুসাফির, কলকাতার মাটি থেকে আপনাদের এখানে এসেছি, এখান থেকে আবার চলে যাব বিহারের মাটি। আর একটা দিন ঘুমাবের মতো সময় আমার আল্লাহ 5.5 মাসের মতো নিয়ে নিয়েছে। একটা রাত্রি আর সিস্টেম বাকি নাই। আমি মুসাফির, আমি বড় অসহায় মাজলুম। পর্দার আড়ালে আছে মা, হাত দুটি উঁচু করে মাবুদের দরবারে দোয়া করব। রাসূল বলেছেন, সহিহ আল বুখারীর হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। তবে আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে, আল্লাহ বান্দার ঘর বানাই তার জমি, আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে। তবে ওটাও বুখারীর হাদিস, এটাও বুখারীর হাদিস। তবে ভাইজান, আমার কাগজের মধ্যে কাগজটা পড়ার আগে আর একটা কথা বলি। আছেন কোনো আল্লাহর বান্দা, আপনারাকে একটা কারণ শোনাতে চেয়েছি, তাই না? ওরা কেন বিজয় হলো, এরা কেন প্যাদানি খেলো, এটা প্রমাণ করতে চেয়েছি না? তা আমি প্রমাণটা পরে করব। আমি বক্তব্যটাকে এখানে রেখে দিয়েছি, এটা ভালো করে খেয়াল করে রাখবেন। আমি কাগজটা পড়ার পরে আবার বক্তব্যটা এখান থেকে নিয়ে চালু করব। ওরা কেন বিজয় হলো, এরা কেন বঞ্চিত হলো, আপনারা স্টপিসটা মনে রাখুন। তারপরে আমি কাগজটা আপনাদের শুনিয়ে দিয়ে, তবে কাগজটা শোনার আগে আমি মনিরুদ্দিন আপনাদের বলি, আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর বান্দি, আছেন কোন আমার আব্বা জান, আছেন কোন আমার আম্মা জান, শেষের বেলায়, শেষ রাত্রে, যার শেষ ভালো তার সব ভালো, যার শেষ ভালো তার সব ভালো। কেউ যদি এমএলএ হতে পায়, সে কি এমএলএর চামচা হতে চায়? চাই চাই জি। আরে ভাই, কথা যদি বলতে না পারেন, যদি করতে পারেন না জি। কেউ যদি এমএলএ হতে পায়, ও কি এমএলএর চামচা হতে চায়? হ্যাঁ। তবে আমার নবীর পূর্বে একজন নবী ছিলেন, নবীটির নাম হলো হযরতে ঈসা আলাইহি সালাতু সালাম। সেই হযরতে ঈসা, যিনি নবুয়ত প্রাপ্ত একজন নবী, মাবুদের দরবারে বলে, আল্লাহ তুমি আমাকে নবী না বানাইয়া যদি শেষ নবী মুহাম্মাদের উম্মত বানাতে, আমি হযরতে কি ঈসা না জানি কতই খুশি হইতাম। তবে ভাইজান, আমরা অনেকেই বলি যারা শেষ ভালো তার সব ভালো। তবে আমি মনিরুদ্দিন শেষের বেলায় আপনাদের জন্য একটু দোয়া করব। আমি মুসাফির, অসহায়, আমার মায়েদের নিয়ে দোয়া করব। আছেন কোনো আল্লাহর বান্দা, আছেন কোনো আল্লাহর বান্দি, আছেন কোনো আমার আব্বা জান, আছেন কোনো আমার আম্মা জান, এই আল্লাহর ঘর মসজিদের জন্য 500টি করে টাকা 10 জন দেবে। একটা করে 1000 টাকা 10 জন ব্যক্তি, মাত্র এই 20 জন ব্যক্তি। আমি মুসাফির, অসহায়, আল্লাহর দরবারে হাত দুটো উঁচু করে প্রতিদিন রাত্রে সফরের হালাতে, মুসাফির অবস্থায় আপনার জন্য দোয়া করব। মা, আসেন কোন আমার আম্মা জান, আসেন কোন আমার আব্বা জান, আসেন কোন আমার ভাই জান, আসেন কোন আমার ভাবি জান। আর যদি আপনাদের 500 এবং 1000টি করে টাকা দিতে বড় কষ্ট বেদনা হয়, তবে আপনারা 2টা মিনিট বসে যাওয়ার একটু সময় দেন আল্লাহর ঘরের জন্য। মাত্র 2 মিনিট শুধু বসে যান। এই চাচা, এই চাচা,
আচ্ছা কেন উঠে খাড়ো হয়েছে মধ্যে মধ্যে বাটিয়া ভাষা না ঠেললে মজা লাগে না, বুঝতে পারলেন? মধ্যে মধ্যে বাদিয়া ভাষা না ঠেললে মজা লাগে না। হ্যাঁ, আজিজুর রহমান 1000 টাকা। তো ভাই আপনারা যদি 500,000 টাকা করে দিতে না পারেন, অন্তত 2 মিনিট বসে দেখান আল্লাহর ঘরের মসজিদের লেগে। আর আপনারা আমার ডান দিক থেকে নিয়ে আমার বাম দিক পর্যন্ত, আমার সামন থেকে নিয়ে আমার পিছন পর্যন্ত মাত্র 20টা করে টাকা আপনার কাছে নিব। খালি হাত কেউ করবেন না, বঞ্চিত কেউ হবেন না। যার শেষ ভালো তার সব ভালো, এই মতো আঙ্গুল গালা দিয়ে হাত দিয়ে দোয়া করব। শোনা, এই 4-5টা গামছা তাড়াতাড়ি পাঠান, কেউ বাদ থাকবেন না। মাত্র 20টা করে টাকা ওয়ানলি পাঠান পাঠান, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কমিটি ভলেন্টিয়ার আর কই হে জুট ছেড়ে দিয়ে কাগজ খান পড়লি কিন্তু পোয়াল পাতান ছাড়া আর কিছু থাকবে না। কাগজ খান আমি পড়ি না, খালি চালাকি করে। এরা বুঝে নিয়েছে। কাগজ কাগজ পড়াইনি জালসা খালি হয়ে যাবে, আমি জানি। কিন্তু এইগুলা কাজ রোজই করছিল, বুঝতে পারলেন? আর 2008 সাল থেকে 2022 শেষ হতে গেছে। জোরে বলেন নারায়ে তাকবীর। এ দেখো গো দেখো, আল্লাহ বান্দা তোমারও ছিল এমন লোকের কথা বুঝিতে পারিল। এ তোমারও বান্দারা ফেরে এখানে আসিয়া 500 করে দান দিল মসজিদের লাগিয়া। হাই আল্লাহ তোমারই ঘর বানাবো বলে দিয়ে দিল দান, কবুল করো খোদা। হাজি সাহেবের ছেলে আব্দুল 10 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। হাজি সাহেবের ছেলে এটা? জি না, কোথায় আছে হাজি সাহেবের ছেলে? কোনটা গো? আব্দুল। এ আরে হাসছে কেন হে দিঘার লোক? হে আমি আর কে দিকে আরো ওয়াচ করতে আসবো না। হ্যাঁ আচ্ছা, সুকুদ্দি হাজি সাহেবের ছেলে 5 বস্তা। আর এই হাজি সাহেবের ছেলে কোনটা? হ্যাঁ মইনুল সাহেব। মইনুল সাহেবের ছেলে আব্দুল 10 বস্তা সিমেন্ট। কোনটা গো ভাই? একটু ঘুঁচা মেরে দেখিয়ে দেন তো এইটা। হ্যাঁ নাসিম ভাই, আপনারা একটু চটচট করে আসেন। প্রথমেতে আগে বান্দা তোমারও এলো, পরিমাণে 1000 টাকা দানে দিল। হাইরে তোমারও বান্দা এখানে আসিয়া 1000 টাকা দিল মসজিদের লাগে। আপনারা 20টা করে টাকা দিবেন না, এরকম একদম খালি মুখ করে যায় না জি ভাই। অনেক দিন পরে, অনেক দিন পরে তো মা বোনদের কাছে 2-4 খান গামছা পাঠান। কি নাম ভাই? আলমগীর শেখ বান্দা তোমারও এলো, পরিমাণে দেখো 500 টাকা দিল। হাইরে তোমারও বান্দারা দিয়ে গেছে দান, কবুল করো খোদা পাক সুবহান। তো ভাই কাগজটা একটু পড়াই দিই, আপনারা তো বুঝে নিয়েছেন। এখনকার মানুষ তো আর অত খ্যাপা নয়। এখানে বলছে আদায়ের জন্য বলুন, না হলে মানুষ পালিয়ে যাচ্ছে। আমি দেখছি যে রাত তো 2টা পার হচ্ছে, পয়সা চাইলেই প্যান্ডেল খালি হবে। হাত নাই পা নাই, আমি তো পাগলা নই, কাজ রোজ এগুলাই করছি। আল্লাহ এমন করে সুন্দর করে বানিয়ে পাঠালছে যে কোনোদিন বকরির পাছা দিকে পেঠাইনি, গরুর পাছা দিকে পেঠাইনি। তার মানে গরু চড়া বকরি চড়িয়া লাইনি নিবেও না। চড়িয়া লাই তো মানুষই চড়িয়ে নিবে আর লিছে। তো যাই হোক ভাই, আপনারা খালি হাতে যাবেন না। আপনাদের যখনই বলেছে ওই যে আপনাদের ওইটা একটা বড় স্কুলটা, ওই স্কুলটার নাম কি? ওই গ্রামটার নাম কি? ওই যে বড় হাই স্কুল না হাই মাদ্রাসা আছে? হ্যাঁ
আলামিন 5 বস্তা সিমেন্ট, মহিনুল হাই সাহেবের ছেলে কোনটা দাঁড়িয়েছে কোনটা 10 বস্তা সিমেন্ট, আর এক হাজি সাহেবের বেটার নাম গেলাম ভুলে, আল্লাহ তুমি নেকির পাতা নাউজে তুইলা পরিমাণে 5 বস্তা সিমেন্ট দিল, ইহকাল পরকাল রাখো তারে ভালো। ভাইজি চলে যাবেন যান, আলহামদুলিল্লাহ, একবার বসতে বলবো না, কিন্তু 20টা করে টাকা গামছাদের দিয়ে যাবে জি ভাই। কোনো জায়গায় কোনো মাহফিলে বেজ্জত হয়নি, আপনারা বেজ্জত করিয়েন না। আচ্ছা, শফিকুল আর আব্দুর নাসির 2 জন এলো, 1000 করে টাকা 2000 দিল, শেষের বেলাতে বান্দা তোর দিয়ে গেল দান, কবুল করো খোদা পাক সুবহান। আর একে বান্দা তোর ডান দিকে হতে 200 টাকা দিল মসজিদ বানাতে, মসজিদ বানাবো বলে দিয়ে দিল দান, মসজিদ বানাবো বলে দিয়ে দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। বাঙ্কাত পাড়ার হারুন 1000 টাকা, সুবহানাল্লাহ। বাঙ্কাত পাড়ার হারুন রশিদ ছিল, পরিমাণে টাকা 1000 দিল, এমন ছেলের হাতে দিয়ে দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। আমি মনিরউদ্দিন ফির দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো, যে উদ্দেশ্যে নিয়াতে দিয়া দিছে দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান। আরো এক বান্দা তোর টাকা দিল 100, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো, আমিন ও আমিন খোদা আমিন ও আমিন, এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। জাগি 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 রে মুসলমান, জাগ 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান, জাগ 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 রে মুসলমান, জাগ 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। আরো এক বান্দা তোর কোনখানে ছিল, পরিমাণে দেখো টাকা 100 দিয়ে গেল, আরো আগে জন্মের 100 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। আল্লাহ জি 10টা 500 টাকা আর 10টায় 1000 টাকা, আস্তে আস্তে এনে প্যান্ডেলটা খালি হয়ে যায়, তবে হাই সাহেবকে কবজার লোকজন নাই, ছেড়ে দিছি।